বড় হয়েছে তাই তো ভাবি তোরা রাজার ভবিষ্যতের কথা। আমি বেঁচে থাকতে থাকতে তোদের একটা কিছু চাকরি বাকরির সংস্থান করে দিয়ে যেতে পারলে কি করবো? তোদের খুব কষ্ট রাজার পড়াশোনা আর টিউশন নিয়ে ব্যস্ত আর শুধু নিজের পড়ার সঙ্গে সংসারে আমার সঙ্গে কাজ তার একটাই কারণে যা রাজা এতদিন না স্বনির্ভরশীল হতে পারছে ততদিন একটা পরের নিয়ে ধরে আনা ঠিক হবে। আর কিছু বলবে? আমি যেটা করছি সেটা ভালো না, আর তুমি যেটা করছো খুব ভালো। কথা বলে না, রাজার হস্ত করে সমস্ত, কাগালে ধন চুরি। যার যত আছে সে তত বেশি চায়। তোমার বাবা তো তোমার জন্য অনেক রেখে গেছে শিবুদা, তার যদি তুমি সৎ ভাবে জীবনযাপন করো তাহলে 3 পুরুষকেও শেষ করতে পারবে না। আমি অসৎ, এই শান্তিলাল শিবু মজুমদারকে তুমি অসৎ বলছো? না না না, তুমি খুব ভালো মানুষ শিবুদা। বলতেই হবে, আমার মতো মানুষ এই তল্লাতে একটিও নেই। এলাকার সব 2 নম্বরই আমদানিতে তুমি আছো। তার উপরে রেশনের ডিলার হয়ে যা করেছো তা তো তোমার মতো মানুষ এই তল্লাতে আর কত আছে? সুতরাং বাবার কাছে অনুরোধ করো, কোনো লাভ হবে না। রাজা বলেছিলাম এসব নিয়ে মাথা খারাপই না। কিন্তু অন্যায় দেখলে, গরিবের উপর জুলুম দেখলে আর চুপ করে থাকতে পারি না। আমার বিবেকটা যেন বিদ্রোহ হয়ে ওঠে। ইচ্ছা হয় ওই কারগিলের লাগাদের মতো সংরক্ষণ দাবানোর হয়ে ফেলে ফেলে এই পাপের সমস্যাকে একবার শেষ করে দিই। ভগবান পুরো কাস্তের সঙ্গে যোগ দিয়ে এই শিবু মজুমদার আর ভাস্কর বিশ্বাসের মতো মানুষরা সাধারণ মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমিনি খেলছে, না আমি বেঁচে থাকতে তা হতে দেব না। কারণ আছে শিবুদা, ওই ট্রেন নামাটা তোমার একটা অশুভ সিগন্যাল। হ্যাঁ, আচ্ছা আজ কি বার বলো তো শিবুদা? কাল থেকে তোমার আসলের ডেট। তোমার ট্রেনের গাড়িতে আমার
জানিয়ে দিল কাল থেকে এলাকার বৈধ রেশন কার্ডের মানুষেরা যদি বকেয়া 3 সপ্তাহের তেল না পায় এই তেলটা এবার মাটিতে খুলে পড়ে যাবে। তুমি আমাকে ঠিক আছে ঠিক আছে, আমার শিবু মজুমদার আমি এই দেশ থেকে ছাড়বো। আজ আপনাকে দেশ ছাড়ার মতো সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু, এই আপনার খেলাটা সাবধান নইলে রাজা তুই কি ভেবেছিস বলতো? আমি তো অন্যায় বলিনি বাবা। তোর কাছে এটা অন্যায় না হলে ওদের কাছে এটা অন্যায়। আমাদের চলে যাবো ন্যায় নেই সাজে। কি বলছো বাবা? ঠিকই বলছি। তাছাড়া তুই তো ভালো জানিস গায়ের নাম আর শিবু মজুমদার, এখন মিলে শিবু মজুমদার এরা সবাই না আরে না জলে বাস করে তুমি এর সঙ্গে বিবাদ করা ঠিক হবে না বাবা। এর পরে হয়তো এমন ঘটনা ঘটবে আমার কি আছে বাবা তাই বলছি যা হচ্ছে হবে। আচ্ছা আমি অফিসে বেরোচ্ছি, ওরা খিদে থাকলো আমার উপর রাগ করে তুমি অফিসে চলে গেলে, এটা আমি খুব ভালোভাবে বুঝেছি। কিন্তু কিন্তু আমার শিক্ষা, আমার বিবেক, আমার ভবিষ্যৎ কেন যে বারবার আমাকে জাগিয়ে তুলে আমি নিজেও তা বুঝতে পারি না। কি কথা? ওরা আমাকে মেরেছে বাবা। ওরা কেনা কি করেছিস? আমি কিছু করিনি দাদা। সরস্বতীর সঙ্গে তারপর তোমার আবার কি হয়েছে? সেদিন যদি তোমার কথা শুনতাম তাহলে আজ আমার এমন মাথায় বাদ করতো না। মাথায় বাদ? হ্যাঁ দাদা। রতন গোলাম চাচা, রতন যা বলে দিল তা সত্যি? সত্যি আমি তোমাকে বলেছিলাম না বিলটি তুমি নিয়ে নিতে যেও না, তখন তুমি আমার কথা শুনতে। তাহলে তাহলে আজ আমার এমন সর্বনাশ হতো না, যাতে আমি মুসলমানকে মাছ ধরে আমার একটা জাত ব্যবসা আমি লোকে করি। চাচা ভেবেছিলাম এত বড় বিলটা ভগবান মানুষ না করে যদি মাছ চাষ করি তাহলে হয়তো একটা মোটার আমি ঘুরতে কিন্তু মালিকে কি আমার সর্বনাশ করতো। চোখে জল ফেলে এখন কি করবে চাচা? তোমার মতো এই এলাকায় যারা ওই শয়তানের ফাঁদে পা দিয়েছে তাদের প্রতিটি দোষা ঠিক তোমার মতো হয়েছে। চাচা নদীর ধারে ওই বড় মিলটা সরকারি, অথচ দীর্ঘদিন ধরে মহেশ্বর বিশ্বাস আর ভগবান বাবুর মতো লোকেরা তোমাদের মতো খেটে খাওয়া অশিক্ষিত মানুষকে বারবার লিজ দিচ্ছে, আর প্রতিবারে কেউ না কেউ ওদের চক্রান্তের শিকার হচ্ছে। আমি ওদের মিষ্টি কথায় ভুলে গেছিলাম, আগে যদি বুঝতাম তাহলে গোলাম চাচা এই কল্যাণটি একমাত্র সুযোগ দিয়ে আছে যে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। তুমি কিছু একটা করা যায় না হলে মৃত্যু ছাড়া আমার
কিছুই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে ওই নামধারী শয়তান ভগবান বাবু। ওরা বিনা কারণে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। সমাজ কল্যাণ সমিতির দোহাই দিয়ে এই এলাকাটাকে ওরা কালো রাজত্বে পরিণত করেছে। না, আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এসো চাচা, ওরা এক মিনিটে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই তাই আমরা সুরে গাই, চল রে চল রে চল, উঠলে গঠনে বাজে মাদক দিয়ে আতনা চল 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 চল, আমরা প্রভাত চল চল চল। আমার কালো রাজত্ব চলছে, চলবে। সারা শুয়োরের বাচ্চার এত বড় সাহস, পদে 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 আমার বিরুদ্ধে আচরণ করে যাচ্ছে। তাই তো ওকে টাইট দিতে। আরে আসুন আসুন মিস্টার পান্ডা। হ্যাঁ, এবার বলুন। আপনি তো জানেন মিস্টার পান্ডা আমি কেমন মানুষ। জানেন বাবা, বাবু অথচ এর বাচ্চাটা মানে একটা কাল সাপ, সে আমার বিরুদ্ধে ফোর্স তুলেছে। আপনি ব্যাপার করবেন এই বড় দারোগা মিস্টার পান্ডা ঠান্ডা মেরে ঠান্ডা করে দেবে। তাড়াতাড়ি চলে তা না হলে আমাকে পাঠায় বাস আর হাতে হেরে কিনতে হয়ে যাবে। কি আজে বাজে বকছো? আজে বাজে বকছি না সাহেব, একেবারে হাত কোথায় চলছে? আমাকে এলাকাটা একেবারে সে কি অগ্নিগর্ভ? ওটা কি গোলামের বাপের বিয়ে? রীতিমতো ওটা আমার এখন আমার বিয়ে, আমার সম্পত্তি। আরে ওই যে সরকারি বিলটা, মানে ভেস্টের সরকারি বিলটা কর্তা কর্তা বিধাতা আমার এক বন্ধু, আমি তার দৌলতে দীর্ঘদিন যাবত ওটা লিজ নেই, যাতে বলে 5 দিয়ে 50 ঠান্ডা করে। সেটা তো আপনার জানার বিষয় না, আপনার দরকার শুধু এইটা, তা নয় কি? ভগবান আসল জিনিসটা যখন হাতে পেয়েছি তখন কে দোষী আর কে নির্দোষী আমার জানবার প্রয়োজন নেই। আরে ঠান্ডা মানে ঠান্ডা করে হুকুম করে দেবো ঠান্ডা। টাকা যখন হাতে পেয়েছি তখন কে দোষী আর কে নির্দোষী আমার জানবার প্রয়োজন নেই। তখন ওই পোশাকের মর্যাদার কোথাও ভুলে গেছো, তাই না অফিসার? আমারও তো ঘর ছিল, পয়সা ছিল, কিন্তু হাজার কিছুই নেই। দেখতে এসেছি গো, দেখতে এসেছি। কি দেখতে এসেছি? এটা তোমাদের সমাজ কল্যাণ সমিতির কত নাম্বার কর্মসূচি। ও
স্যার সংসদে তোমার গায়ে তো সময় তুমি এই বিভাগের বোঝারা রাজনৈতিক রাখলে করতে দিগানগুলো হাত করে তোমাদের লজ্জা করে না তার তদন্ত প্রমাণ এই রাজনৈতিক পত্রিকায় থাকা রাজসভার মেম্বার মাস্টার বাবু যার নামের সঙ্গে কাজের কোনো মিল নেই। আর তুমি যদি দেখে ভগবানের আসলে প্রতিষ্ঠিত করে ক্ষমতার জন্য যা তুমি কাজ করে যাচ্ছ, তুমি ভগবান নও, তুমি ভগবান নও, তুমি পান্ডা ও একটা পাগল মানুষ, ওকে এভাবে মারা ঠিক হবে না। আমি ওর কষ্ট সহ্য করতে পারছি না। ছেড়ে দিন ওকে। খুব ভালো করেছে, একটা পাগল আমাকে যা তা বললো আর আমি যা। তাছাড়া খুব খারাপই দেখলেই আমার অন্তরাত্মা কেঁদে ওঠে। মনে পড়ে যায় বিবেকানন্দের সেই কথা, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর। যা চলে যা বলছি। চলে যাচ্ছি, তবে আমি তোমাকে সর্বক্ষণ ভগবান যতক্ষণ আমার ঠান্ডা করে দেবে। তোমরা পারবে না। এই এলাকার অবহেলিত, বঞ্চিত, অত্যাচারিত মানুষের বুকে কুর্তিভূত দাবানো জ্বলে উঠেছে। কোন অত্যাচারে তা তোমার ঠান্ডা করতে পারবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের পঙ্গ রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপার ভীম রণভূমে রণিবে না, ভীম রণভূমে। আমার কাঞ্চে আমার হতভাগী বন্ধা আমাকে এখনই যেতে হবে, ওকে খুঁজে বের করে ওর কান্না আমাকে থামাতেই হবে, ওর কান্না আমাকে থামাতেই হবে। কি আর হবে, হয়তো কোন নাগরকে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। আমার তো পিছনে কেউ লাগে। মহেশ্বর বাবু, আপনার জলকারিতে আমি হয়ে গেলাম। তার কথা হচ্ছে ওগো একটা ব্যবস্থা করুন, না হইলে আমাকে পাঠা। এটা আমার অফিস, এখানে কিছু বলতে হলে মিস্টার পান্ডা আপনি তৈরি থাকবেন, অসুবিধা হলে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক আছে। আরে মশাই, এটা আমার অফিস, যান পরের দিন মাল মাংস পেট ভরে খাওয়াবো। তাই হবে। আমরা পোশাকটা পরে সেখানে কাগজ করতে পারি, কিন্তু আপনাদের মিলিমিশে করতে হবে। নামটা আমার শঙ্কর পান্ডা, আর হুকুম দিলে আমি পরে দেব ঠান্ডা। ঠান্ডা ওদের করতেই হবে। আচ্ছা, ব্যাপারটা নিয়ে কি খুব জল ঘোলা হচ্ছে? ওইটা মানে একেবারে গোলা চালিয়ে প্রেসার করে ফেলছে। স্কাউন্ডের পাঁচটা, তুমি থামো। ওই শুয়োরের বাচ্চার জন্য সরকে আমি কিছুতেই অন্যত্বে বিয়েতে রাজি করতে পারছি না। তার উপরে না, আর আমি ওকে ছাড়বো না। তুই আবার আর এখানে এলি বা কিভাবে? যত সবুজ পা আউট, আই সে গেট আউট। আমার বাবা তো আমরা কি চাকরি? তোর মতো হাবা গোবাকে কি কোন ধান্দায় লাগানো যায়?
এই মারামারি করতে পারবি? হ্যাঁ, আর তোর কে আছে? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুই আমার কাজ করবি, আমার বাড়িতেই থাকবি। আমাকে খুব কামে লাগলো। তুমি এক কাজ করো মহেশ্বর, তুমি ওকে আমার বাড়িতে নিয়ে যাও। অফিস থেকে গিয়ে আমি সব ওকে বুঝিয়ে বলবো। চলো বাবা বাবাজি। তবে হ্যাঁ, আমাদের সঙ্গে ক্যাম্প করলে তোমার কাম তো যাইব, তুমিও হুটুস হইয়া যাইবে। ঠিক আছে ঠিক আছে, তুই এখন যা। ও হ্যাঁ মাস্টার বাবু, ওরা ওই ব্যাপারটা নিয়ে ওদের প্রধানের কাছে যাওয়ার আগেই ও কইতে হইব না, পঞ্চায়েত প্রধান তো আমাকে। তাছাড়া প্রধান সাহেব যাচ্ছে লোক পাইতেছেন, ওরারও পুরাইতেছেন, তখন কামটা আমি কই যাই না। শুধু আপনি রাজার বাপ একবার দেখবেন। সরল কথা যেন আপনারা চলে যান। আচ্ছা ঠিক আছে, চলো বাবাজি। হ্যাঁ, ওই রাজার বাবাকে একবার হ্যালো। হ্যাঁ, নামটা আমার ভগবান, অথচ কেন যে লোকে আমাকে শয়তান বলে? কোথায় আছে? যার কেউ নেই, তার আছে ভগবান। আমাকে টিকিটের স্যার? হ্যাঁ, আর কেন ডেকেছি জানো? জানি জানি স্যার। যদি কোনো যদি জানো তাহলে ছেলেটাকে সাবধান করছো না কেন? আপনি বিশ্বাস করুন, ওকে আমি অনেক সময় ঠিক, কিন্তু কোনো কিন্তু আমি শুনতে চাই না। তোমার ছেলে আমার মেয়ের মাথা খেয়েছে, তার উপরে আমি তোমাকে আজ বলে দিচ্ছি, তুমি সাবধান হতে বলো, নইলে ও তো মরবে, সঙ্গে তোমার গোটা ফ্যামিলিটাকেই আমি শেষ করে দেব। স্যার আমি এই জেলা এই ব্লকে ফুড সাপ্লাই অফিসের হত্যা বিধান সোশ্যাল ওয়ার্ক আমার জীবনের তত, তাই গড়ে তুলেছি সমাজ কল্যাণ সমিতি, যার প্রেসিডেন্ট আমি এই ভগবান পুরকার। অথচ সেদিন সব সব আমি জানি স্যার, দয়া করে আপনি একটু আমি কথা দিই ওকে সাবধান, শুধু আপনি আমার পরিবারটাকে না, এখনই তোমার চাকরি আমি খাবো না, তবে বেশি বাড়লে আমি তোমাদের কাউকে ছাড়বো না। যাও। যাচ্ছি স্যার। এরপর আর আমি কোন রকম সুযোগ দেব না। থানা, পুলিশ, পঞ্চায়েত প্রধান আমার হাতের মুঠো, সুতরাং খুব সাবধান রাজা। ভগবান যেমন শত্রু সংহারে বিধ্বংসী রূপ ধারণ করেছিল, আমিও তেমনি আমার চলার পথ ক্লিয়ার করতে শয়তান সাজব, জীবন্ত শয়তান। কি বলছিস ভাই? আমি ঠিকই বলছি দাদা, সরোর সঙ্গে দেখা করার সুযোগের পেলি না। অনেক চেষ্টা করছি, শুনলাম কলেজ বন্ধ করে দিয়েছে। কলেজ বন্ধ করেও সরবীরা আমার কাছ থেকে পর করতে পারবে না রতন। আমি একটা কথা বলবো দাদা। কি কথা? ওরা অনেক বড় লোক, ওদের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। তুইও একথা বলছিস ভাই? কেন বলছি তা তুমি বুঝবে না। কদিন আগে অফিসে ভগবান বাবু বাবাকে খেয়ে দিয়ে গেছে। ওই বিলের মাছ ঘটনা নিয়ে গোটা এলাকায় তুমি দুর্বার করেছো।
আর অন্যায় পায়ে মাথা নত করতো। কি করবো বর্তমান বড়বাবু আগেও পারে না, তার থেকে এক জাতি উপরে সে ঘুষ ছাড়া তো কিছু মিলে না। রতন, আমরা তোমার পরীক্ষা নেব, এখন যদি কিছু ঘটে যায়, তাছাড়া বাবার কথাটা একবার ভাবো। রতন, কোন কারণে বাবার চাকরিতে চলে গেলে হবে না। এবার তুমি যা ভাবো। রতন, শোন শোন, সবাই সবাই চায় আমি এই সব আদর্শের পথ থেকে সরে দাঁড়াই, কিন্তু কিন্তু কেন যে পারি না তার উত্তর আমি নিজেও জানি না। আবার কি হলো করম চাচা? কি আবার সারা দেশে আজ আমাদের এখানেও তাই ঘটেছে। কি ঘটেছে? যারা খেতে পায় না, মাসের অর্ধেক 3টা দিন অত্যাচারে অনাহারে চলে। বৃষ্টি হলে যাদের ঘরে জল পড়ে, তারা সব গরম হয়ে গেছে রাজা বেটা। তারা সব তোমার বিপিএল রেশন কার্ডটা ওই দিনার শিবমতনকার জমা নিয়েছিল। আজ কার্ডটা হাতে দিয়ে বলো, আজ থেকে তুমি আর বিপিএল এর সুযোগ সুবিধা পাবে না। তোমার কার্ড বিল হয়ে গেছে। আমি এখন থেকে ধরে লোকের করতে গরম চাচা, শুধু আমি একা রয়ে গেছি। এ গায়ে অসংখ্য মানুষ তাদের প্রায় সবার একই অবস্থা। ব্যতিক্রম শুধু তাদের গেলাম যারা ওই পঞ্চায়েতের খাবার ধরা ওদের দলের লোক। আমার মন বলছে রেশন ডিলারের সঙ্গে শুধু প্রধান নয়, এই দুর্নীতির হাত ওই ভগবান নামধারী শয়তানটা। তাহলে তোমার কাজ করে বিলের ভাত, অথচ তোমাকে বেঁধে রেখে ওই নন্টে ফন্টের দল ধরে নিয়ে গেল, অথচ পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও কোনো ফল হলো না। কিন্তু কেন? এই কেন তো একটাই জবাব পাপ, ক্ষমতা। ওদের এই ক্ষমতা আমাদের চূর্ণ করতেই হবে চাচা। এদিকে সর্বত্র দুর্নীতি চলছে, এর বিরুদ্ধে এবার আমাদের খবর মানে করতে উঠতে হবে। কেমন ভাবে গর্জে শোনা যায় মহাজনের কাছ থেকে এরা করে ভগবান মাছ চাষ করেছিলাম। কত আশা ছিল এই হত দরিদ্র গরিবের সংসারটা এবছর ভালোভাবে চলে গেল, কিন্তু সেটাও খোঁজা হতে দিলে না। ভেবেছিলাম ভালো লাভ কিছু খরচ করছে, ভালোভাবে সব আশা আমরা ভেঙে দিল। এরপরেও বলছি এই গায়ের মানুষদের নিয়ে আমাদের জোট বাঁধতে হবে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার আমাদের আদায় করে দিতে হবে। আসো এই তল্লাটে এই গায়ে তোমরা যদি আমার বসে থাকো, তাহলে সে বিপদকে আমি জয় করবই করবো। তবে তাই হোক না যাবে না। আমার মতো যারা ওদের বঞ্চনার শিকার হয়েছে, বিপিএল কার্ডের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, আমিও তাদের জাগিয়ে বলবো। বললাম চাচা, তুমি এসো, আমি একবার বংশুরের বাড়িতে আছি। বংশুরের বাড়িতে কি করবো রাজা, ঘরে যে কিছুই নেই, দুদিন করে হারি
আমাদের চোখ স্বচ্ছ করে না। ভালো করে দে। হ্যাঁ, আমি সারা এলাকার সেরা মস্তান এই নন্টে। তোর গায়ে হাত তুলবো, তোকে চালাবো, তোকে আমি যা খুশি তাই করবো, কেউ কিছু করতে পারবে না। ও শালা পাখনা গজিয়েছে। আমার নামে তুই শালা ওই প্রধানের কাছে গ্রামের মানুষদের খেপিয়ে নিয়ে গিয়েছিলি কেন? বলরাম চাচা তোর কে হয়? কে হয়? রাজা! জানিস কাজটা যখন আমার লোকেরা করেছে, তুই করলি রাজা, তোকে আমরা ধরবো না। গোটা এলাকার মানুষ জানবে আমরা যা করি তার কোনো প্রতিকার সাজা হয় না। এবার প্রতিকারও হবে আর সাজাও হবে। প্রতিকার সাজা করবে আমাদের বিরুদ্ধে এই তল্লাতে কেউ ফোর্স তুলতে পারবে না। তুলবে দীর্ঘদিন ধরে পরে মার খেয়েছে। এতদিন যারা তোমাদের চক্রান্তের শিকার হয়েছে, সেই সব বঞ্চিত নির্যাতিত মানুষের দল ভালো লাগা। তুই আমাদের অভিযুক্ত ভোট করেছিস, আমার বোনকে তুই কেউ করছিস, তোকে আমি ছাড়বো না রাজা। সেদিন তোকে আমি সাবধান করার পর সবার সঙ্গে তোর দিয়েছে তোমাকে তুই রাজি করছিস না, তোকে আমরা ছাড়বো না, কিছু দেয় না। আমি তৈরি আছি মায়ের পদে যাবার জন্য। তৈরি করে মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। এরা দুজনেই লাল মাফিক আমাকে খুন করতে চেয়েছিল। ওই পড়ে থাকা ছুরিটাই তার প্রমাণ। বড় বাবু, নন্টে একেবারে ধোয়া তুলসী পাতা। বাবু, সত্যি আপনার ডিউটি দেখে আমি মুগ্ধ। যেদিন বিনা দোষে আমার ভাইকে ওরা মেরেছিল, সেদিন পুলিশ আসেনি, অথচ আজ পুলিশ এসে হাজির। তুমি এই চক্রান্তের হাত করা আমার হাতে উঠল। একটা কথা মনে রাখবেন অফিসার, দিন বদলের পালা একদিন আসবে আসবে।